হ্যালো বন্ধুরা, দেখো দেখতে দেখতে পুজো হয়ে গেল আর আমি সকাল সকাল এসে গেছি। এখন বিসর্জন করতে যাব আমরা। আমি বর আর ভাই মূর্তি নিয়ে যাবে। মূর্তি নিয়ে আসার সময় ভিডিও করতে পারিনি, আর এখন দেখো নদীতে এসেছি আমরা। এই নদীর নাম হলো বরাক নদী, মানে আমার ঘরের একদম পাশেই, গল্লির মুখে। আর এটা হলো শিববাড়ির ঘাট। এই ঘাটের মানে খুব খারাপ অবস্থা, যখন তখন বাঁধ ভেঙে যেতে পারে, মানে জল অনেক হয় এখানে। এখন কাজ হচ্ছে এখানে। এখন দেখো ভাই ঘরটা আগে নিয়ে যাচ্ছে, ঘরটা আগে বিসর্জন দেবে, তারপরে মূর্তিগুলো নিয়ে যাবে। অনেক কাদা, পা পুরো মানে ঢুকে যায়। বাবা এই যে কি কর? অনেক কাদা হয়ে গেছে, মানে খুব ভয় লাগছে। দু হাতে দুটো মূর্তি নিয়েছে, আর এখানে দুটো মূর্তি রাখা আছে। তো আগে এই দুইজনকে, মানে দুইটা মূর্তিকে বিসর্জন দেবে, তারপরে ঠাকুরকে নিয়ে যাবে। ওকে বলেছি সামনের থেকেই দিয়ে দে, মানে এত মানে কাদা আর জল, অনেক বেশি জল হয়েছে নদীতে, তাই ভয় লাগছে। এখন দেখো আমরা চলে যাচ্ছি, তো গিয়ে আবার আমরা আসবো। মানে ফুল, বেলপাতা সব কিছু রয়ে গেছে, ওইগুলো আমরা বোনরা মিলে এসে জলে দিয়ে দিচ্ছি আর কি নদীতে। তো এখন ঘরে গিয়ে অনেক বাসন টাসন আছে, তো আমরা মিলেমিশে সবাই সব কিছু করে নেব। তো বোনই দেখো সব বাসনগুলো ধুচ্ছে, আর আমি কয়েকটা বাসন মেজে দিয়েছি, মানে ছেলের জন্য পারি না, ও চিৎকার করতে থাকে। আর বড় নিয়ে আসছে, এখন লস্যি নিয়ে এসেছে, তো বাসনগুলো মেজে ঘরে গিয়ে তো লস্যি খাবো আমরা। আজকে খুব গরমও পড়েছে, অনেক রোদ উঠেছে। আর এদিকে ছেলে তো কী করছে, আর আমরা সবাই গল্প করে করে এখন লস্যি খাচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবে আর শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এদিকে দেখবে পুজো টুজো হলে মানে পরের দিন একদম ভালো লাগে না, মানে একদম ঘরটা খালি খালি হয়ে যায়। তো এখন আমরা সবাই একসাথে আছি, তাই ভালো লাগছে। আর না হলে মানে ঘরে একা একা আর কি ভালো লাগে না। তো আমি তো তোমাদেরকে বলেইছি যে না, আমার মানে বরের ঘরে, মানে আমার ঘরে মানে একটু প্রবলেম চলছে, মনটা অনেক দিন ধরে ভালো নেই। তো এখন মানে পুজোতে এসে মনটা অনেকটা ভালো লাগছে। আবার মাকে বললাম যে খিচুড়ি কালকের একটু রয়ে গেছে, খিচুড়ি সবজি এগুলো গরম করলে আমরা একসাথে বসে খেয়ে নেব, নাহলে তো নষ্টও হয়ে যাবে। তো তাই মা গরম করতে বসিয়েছে খিচুড়ি আর সবজিটা, তারপর খিচুড়ি সবজি খাবো। তারপর বাবা দুপুরের জন্য মাছ নিয়ে এসছে, তো মাছ পরে মা রান্না করবে।
খেলা খেলা খাও এখন দেখো মা আমাদেরকে খিচুড়ি দিচ্ছে। কালকে খিচুড়ি দেখো এতটুকু রয়ে গেছিলো, তো আমি আর বোন খাবো। বর খাবে না, ও অর্স খায় সকালবেলা। দেখো ছেলে ঘুম এসেছে ওর। এদিকে মা শীতল চাটনি বসিয়েছে, শীতল চাটনি হচ্ছে, আর বাকি সব রান্না মোটামুটি হয়ে গেছে। তোমাদেরকে সব দেখাতে পারিনি। এদিকে দেখো ইলিশ মাছ আলু দিয়ে ঝোল করেছে, আর এদিকে হলো তোমার কারকল ভাজা করবে, ডাল হয়ে গেছে। এখন দেখো এদিকে বর খেতে বসে গেছে। তো আমি আর কি সব কিছু শ্যুট করতে পারি না, মানে বুঝতে পারছো তোমরা, মানে ছেলেকে নিয়ে অনেক কষ্ট হয়ে যায় আমার। যাদের ছোট বাচ্চা আছে আর কি তারাই বুঝতে পারবে যে বাচ্চাকে নিয়ে মানে ব্লগ করা অনেকটা কষ্ট হয়ে যায়। তো আমাদেরও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো বাবা বোন ওরা সবাই মিলে গল্প করছে, মা আর আমার এই দিদি এখন সন্ধ্যা বাতি দিচ্ছে আর কি সোনাকে নিয়ে। দেখো ও ওর সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। আর কালকের দেখো ভুজি ঠাকুরের কাপড় এগুলো রয়ে গেছে, পুরোহিত মশাই আজকে আসবে তারপরে নিয়ে যাবে। আর বাসন উসনগুলো দেখো ধুয়ে শুকিয়ে রাখা হয়েছে, পরে এগুলো জায়গায় রাখা হবে। এদিকে আবার কলার বড়া বানানো হচ্ছে এখন। তো কালকে ঠাকুরকে দিয়েছিল আসনে যেন কলা কান্ধা দেওয়া হয়, তো ওইগুলো রয়ে গেছে, তো ওইগুলো নারকেল কুড়িয়ে কলার বড়া বানানো হচ্ছে। তো আমাদের প্রত্যেকবারই কলার বড়া বানানো হয়, কিন্তু খেতে খুব টেস্ট হয়। অন্য সময় বানালে এরকম হয় না, কিন্তু মনসা পুজোর কলা নারকেল এসব দিয়ে বানালে খুব টেস্ট হয়। আর আমি সাইডে একটু সবজি গরম করছি। আজকে খুব গরম দিয়েছে, তো গ্যাসের সামনে দাঁড়াতে অনেক গরম লাগছে। আর এদিকে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। তাহলে আজকে এখানেই শেষ করছি, বাই।